সুপ্রভাত বন্ধুরা, আমি পম্পি তোমাদের সাথে চলে এলাম আবারও একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো ছোট্ট ব্লগ কেন বলছি, খুব কম সময়ের মধ্যে ব্লগটা শেষ করব তাই বললাম। তো এটা ছিল হচ্ছে চৈত্র মাসের দোমাসের দিনের ভিডিও, মানে যেদিন হচ্ছে বিশুমা পুজো ছিল। তো যাই হোক, বিশ্বকর্মা কিন্তু বলিনি, আমি কিন্তু বিশুমা বলেছি। তো আমাদের ভাষায় এই বলে, তোমাদের ভাষায় কী বলে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো মেয়ে উঠেছে, মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে এখন আমি মেয়েকে পুরোপুরি রেডি করানোর জন্য বসে পড়েছি। তো আজকে একটু ভাবলাম চলো মেয়েকে একটুখানি আলতা পরিয়ে দেই। তো ওকে প্রথমে ভেবেছিলাম পাটানি পরাবো, কিন্তু পাটানিটা খুব বড়, কারণ আমার পাটানিটা মানে ও আমার থেকেও মানে বড়। তো যাই হোক, শাড়ির মতো, সে কারণে ওকে আর পরাইনি। নেক্সট টাইম দেখি যদি পারি ওকে নিয়ে একটা শ্যুট করতে। তো যাই হোক, সকাল সকালে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করছিলাম, আর এদিকে আমিও স্নান ধান করে নিয়েছি, পুজোর জোগাড় যন্ত্রণা করছি। ওর পাপা কাজে চলে গেছে, আর আমি এখন মেয়েকে একটুখানি নতুন রূপে সাজানোর চেষ্টা করছি। সত্যি মেয়ে সন্তানের কিন্তু এইটা এক অনেক বড় আশা, স্বপ্ন, তাই না বলো? মেয়েকে সুন্দরভাবে নিজের মতন করে সাজানো যায়। তো যাই হোক, এটা যারা মেয়ের মা মেয়ের বাবা তারাই শুধু এটা ফিল করতে পারবে। তো আমি এই যে এখন ঘরে যে পাতাগুলো বেঁধে দিতে লাগে সেগুলোই এখন বেঁধে দিচ্ছিলাম। দেওয়ার পরে যাব হচ্ছে আমাদের পুরনো থানে পুজো দিতে, কারণ পুরনো থান কিছুদিন থেকে আমি লেপাগোছা পুজো দেওয়া করছিলাম আর কি, তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আর বাড়িতেও অনেক কাজ, তো আগের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত সমস্ত কাজবাজ করে নিয়েছি যাতে পরের দিন আমি তাড়াতাড়ি দিতে পারি। আর কেন এত তাড়াহুড়ো করে মানে সব কিছু করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেয়েকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম, আর এই চৈত্র মাসের দোমাসের দিনে মেয়ে কিন্তু পুরোপুরি 3টা নতুন জামা পরেছে, 4টা নতুন জামা পরেছে। তো এই একটা হলুদ রাজবংশী গামছা, যেটা দিয়ে আমি মেয়েকে একটুখানি নতুনভাবে একটা ভিডিও করানোর চেষ্টা করেছি। অলরেডি তোমরা এই ভিডিওটা দেখেই নিয়েছো, ফেসবুক ইনস্টাগ্রামে অনেকবার পোস্ট করেছি। আর এদিকে হচ্ছে মেয়েকে একটু শ্যুট নিচ্ছিলাম, কিন্তু ও তো ছোটো বাচ্চা, ও তো কিছু বোঝে না, তো সে কারণে সেরকমভাবে শ্যুটগুলো হয়নি। তবুও যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এখন হচ্ছে আমি একটা পাশের বাড়ি নননের মেয়ে এসেছে, তো তাকে বললাম যে একটুখানি ঘর বুনতে আমি পুজোটা দিয়ে দিই। তো কেউ যদি একটু মেয়েকে ধরে তাহলে কিন্তু আমার কাজ করা খুব সুবিধা হয়, আর খুব ভালোভাবে কাজগুলোও করতে পারি। আর একা না মেয়েকে নিয়ে সেরকমভাবে কোনো কাজকর্ম আমি করে উঠতে পারি না, খুব চাপ হয়ে যায় জানো তো। কিন্তু কি করব বলো, আমার তো করার কিছু নেই, আমাকে তো এরকমভাবে করতেই হবে। তার অনেক কারণ রয়েছে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মাঝে মাঝে, আবার কিন্তু মাঝে মাঝে শেয়ার করি না। তো যেটা শেয়ার করি তোমরা সেটাই দেখতে পাও, আর যেটা শেয়ার করি না সেটা তোমরা কী করে দেখবে বলো? তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। প্রথমেই বলছি, আমি কোনো পার্টি সেরকমভাবে উদযাপন করি না, তো তোমরা আমাকে কোনো পার্টিতে টানবে না যে আমি বিজেপিতে যাচ্ছি জন্য বিজেপি, টিএমসিতে যাচ্ছি জন্য টিএমসি, এটা দেখাচ্ছি জন্য এই পার্টি, সেটা আমাকে কিন্তু কখনোই এগুলোর মধ্যে টানবেন না। মেন কথা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশেই কয়েকটা মানে একটা পাড়া পার হয়েই বাড়ি থেকে শোনা যায়, দেখা যায়। তো ওখানে হচ্ছে অভিষেক ব্যানার্জি এসেছিলেন, এই যে দেখতে পাচ্ছেন ওনার জনসভা হচ্ছে। তো আমার কাছে সবাই ভালো, কেউ খারাপ নয়। আর আমি কাকে ভোট দেবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তো প্রচুর লোক হয়েছে, আমি একদম শেষে গিয়েছিলাম নামার পরে। তো এখন হচ্ছে চলে যাওয়ার যে লাস্ট পালাটা, সেটা মানে লাস্টের টাইম দিকটা, ওই দিকে আমি ওখানে পৌঁছেছিলাম। আমার সেদিন হচ্ছে আমার ছোটো বোনও এসেছে আমাদের বাড়িতে, আমার মেয়েকে জামা কাপড় দেওয়ার জন্য, জামা জুতো দেওয়ার জন্য। তো উনি এখন যাচ্ছেন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে বেরিয়েছেন উনি, সেটাই আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু পাটখ্যাত ভ্যান্ডি ক্ষেতের জন্য সেরকমভাবে মানুষগুলো মানে যেতে পারছে না ওইদিকে। আর এই যে দেখো বেরিয়ে গেছে। তো যাই হোক, তোমরা কাকে ভোট দেবে সেটা তোমাদের একান্ত পার্সোনাল ব্যাপার, আর আমি কাকে ভোট দেবো সেটা একান্তই পার্সোনাল আমার ব্যাপার। আমি কাউকে বলতে যাব না, আর আপনাদেরও কাউকে বলতে হবে না। এই যে এত কিছু যে করা হয়, এইগুলো কিসের জন্য, কার জন্য, আমি কিছুই বুঝে উঠতে পারি না। আমার কাছে এই জিনিসগুলো একদমই খারাপ লাগে। এই পার্টির জন্য মারামারি, খুনাখুনি, হানাহানি, মানে ভাই ভাই ঝামেলা, মা ছেলে ঝামেলা, বাপ বেটা ঝামেলা, এই জিনিসটা সত্যি মানে কিছু করার নেই এখানে। কি বলবো, আমি এই নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। তো আমিও সবার মতন আমিও গেছিলাম, বিশেষ করে হচ্ছে মেয়েকে হেলিকপ্টার দেখাতে নিয়ে গেছিলাম আমি। তো দেখতে পাচ্ছ কত লোক, রাস্তা দিয়ে বাসগুলো যাচ্ছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তারপরে অনেক অনেক, তারপরে ওইদিকে রাস্তায়, তারপরে এই দিকে চারিদিকে একদম প্রচুর 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 লোক। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো, বা তোমরা যদি এই বিষয়ে কিছু বলতে চাও অবশ্যই তোমরা বলতে পারো। তো এখন হচ্ছে উনি যাওয়ার পালা, আর এখন
তোমাদের সঙ্গে শেয়ার করব যে হেলিকপ্টারে ওঠা আগের মুহূর্ত থেকে হেলিকপ্টার স্টার্ট করা, হেলিকপ্টার উড়োনো ব্যাপারটা। তো চলো বেশি বকবক করছি না, তোমরা পুরোটাই দেখো। আছে এখন আমরাও বাড়ি যাব, বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ হয়ে গেল এখানে এসেছি, আর যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, বাট ভিড়টা দেখো। তারপর এখানে কিন্তু আমার জেঠি শাশুড়িরা, আমার ননদরা, আরও বাড়ির পাশের অনেকের পরিচিত, এরা কিন্তু আগে চলে এসেছে। তো যাই হোক, এরা যখন আগেই চলে এসেছে তো এদের সঙ্গে আমাদের এখানে দেখা হয়ে গেল, এদেরকেও একটু ক্যাপচার করে নিলাম। ওরা কিন্তু এসেছে হচ্ছে দুপুর 12টায়, আর আমি কিন্তু এসেছি 2টার পরে। তো যাই হোক, আমার বাড়ির উপর দিয়ে যখন হেলিকপ্টারটা এসেছিলো তারপরে আমি এসেছিলাম, মানে হেলিকপ্টার নামা অনেকক্ষণ পরে এসেছি, দুপুর 2টো ওই 16-17 নাগাদ এরকম সময়। তো যাই হোক, এখন আমার মেয়েকে দেখে ওরা আমার মেয়েকে কোলে নিল, আর আমাদের পাড়ার অনেকে এসেছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে, আর সবাই বলতেছে বৌমা বৌমা ভিডিও করছো, সবাই এই একই কথা বলছে। তো যাই হোক, এই লজ্জা শরম ঘৃণা ভয় সব কিছুকে জয় করে আজকে আমি এই পথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো ভিড়টা দেখো, যে যেদিকে পাচ্ছে সে সেদিকে শুধু দৌড়াচ্ছে। আর এখান থেকে একটা হচ্ছে মানে টুপিগুলো যে হয় না পার্টির থেকে, সেগুলো আমার নননকে দিয়েছে, তো আমার ননন আবার আমার মেয়েকে দিল, তো সেটাই আমার মেয়ে নিয়েছে। তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি, এসে একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখো, উপভোগ করো। নতুন করে আরও পাখি বাসা বাঁধার জন্য দেখো কোন জায়গায় খুঁজে বেড়াচ্ছে, অনেক কয়েকটা আছে। ওই যে ওই দিক দিয়ে ঢুকে জন্য আমি ওখানে বস্তা দিয়ে রেখেছি যাতে ঢুকতে না পারে, কারণ খুব জঙ্গল টঙ্গল নিয়ে আসে। আর এই একটা সাদা কালো পাখি, এটা এখন ঘরের মধ্যে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কোন জায়গায় বাসা বানানো যায়। মানে এটা কি, এদের আর থাকার কোনো জায়গাই নেই। এমনি তো আমার নেই, এদের আরো বেশি নেই। দেখো কাণ্ড। আর আমি শুয়ে আছি মেয়েকে নিয়ে, মেয়ে ঘুমিয়েছে। যা বেশ ভালোই লাগলো। আমি সবাইকে নিয়ে থাকতে চাই, পশু পাখি যা যা আছে সবাইকে নিয়ে থাকো। দেখি কোথায় বাসা বাঁধে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা। পাপা আসুক তারপর যাই, পাপা আসুক তারপর যাই। হ্যাঁ পরে যাই, হ্যাঁ চলো ঘরে। এই বাট চলো, চলো। আমার হাত ধরো। কোথায় যাবে? কোন দিকে যাবে? চলো, তো বাদ দাও, চলো বাড়ি চলো। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন কাটলো আজকের দিনটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার কিন্তু খুব খারাপ কেটেছে। তো চলো টাটা।